আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখানে হলো আমি একটু নিচে নামছিলাম, একটু কাজ ছিল। আকাশটা এত মেঘলা করছে যে করি বাইরে, চারিদিকে খালি আকাশ মেঘলা, বৃষ্টি আইসা পড়বো। তারপর উপরে উঠছি, চারতলায় উঠানোর পরেই দেখি এত বৃষ্টি, অনেক জুম বৃষ্টি। একটা ঘন্টা বৃষ্টি হয়েছে, আর মাঠে না পানি জমে গেছে, এত বৃষ্টি হয়েছে। বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে। আমার হাজবেন্ড আর দোকানে যায়নি, পরে যাবে। এখানে আমি রান্না করতে চলে আসলাম। রান্না করবো আজকে হলো গুঁড়া মাছ রান্না করব, চচ্চড়ি করব গুঁড়া মাছ। এখানে হলো মলমদি মাছ আনছিল, মলমদি মাছ, নদীর মলমদি মাছ রান্না করব আজকে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা কুচি করে কাইটা ভাইজা রাখি। ভাজা ভাজা হওয়ার পরে টমাটো দিয়ে দিলাম, টমাটোটা সুন্দর করে লাড়া দেব। এভাবে আপনারা মলমদি মাছ রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। তারপরে হলো এটা একটু ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করে তারপরে একটু লবণ দিব, লবণটা দিয়ে তারপর আদা রসুন বাটা দিব, তারপর একটু কষাবো টমাটোটা যেমন হয়ে যায়। টমাটোটা কষানোর পরে হলো একটু পানি দিব, তারপর সব মশলা আমি এখানে অ্যাড করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো অংশ আপনাদের কাছে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন। আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এখানে হলো আমি এখন দিব হলো হলুদের গুঁড়া। একটু আগে একটু পানি দিব, পানিটা দেওয়ার পরে হলো হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব পরিমাণ মতন। তারপর লবণ তো আগেই আমি অ্যাড করে ফেলছি এখানে। আর ধইনা গুঁড়া আজকে দিব না, নদীর মাছে না ধইনা গুঁড়া দেওয়া লাগে না, চাষের মাছ হইলে ধইনা গুঁড়া দেওয়া লাগে। এখানে হলো হলুদের গুঁড়া দিব 2 চামচ, ছোটো চামচের 2 চামচ হলুদের গুঁড়া দিব। তারপরে হলো মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়োটা দিয়ে টমাটোটা সুন্দর করে কষাবো। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ দিয়ে। আমার কাছে তো অনেক ভালো লাগে এভাবে রান্না করলে গুঁড়া মাছ। আপনারা খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছেও। তারপরে হলো এই যে কি সুন্দর, মরিচের গুঁড়াটা না একটু বেশি হয়ে যায়, আর ঝাল কম মরিচটা তো, তাই একটু বেশি দিতে হয়। টমেটোটা সুন্দর করে গাইলা দিতেছিলাম। গাইলা দিলে কী হবে, মাছটার সাথে মিক্সকার হয়ে যাবে। এখানে হলো এটা কষানো হয়ে গেছে। আজকে অল্প তেল দিয়ে রান্না করবো, অল্প মাছ রান্না করবো তো, আজকে কোনো বেশি কিছু রান্না করবো না। মাছ রান্না করবো আর একটু লতি রান্না করবো। লতি বেশি রান্না করবো না, খাওয়া যায় না বেশি রান্না করে। আমরা মানুষ তো 3-4 জন খাওয়ার মতো। আমার শ্বশুরে খায়, রাত্রে ভাত খায় না, দুপুরেও ভাত খায় শুধু, আর সকালে রুটি খায়। আমার হাজবেন্ডও রাত্রে ভাত খায় না, রুটি খায়, সকালবেলা রুটি খায়, শুধু একবেলা খাবার খায়। আমরা তো দুই শাশুড়ি আর আমি 2জনে খাই শুধু ভাত। আমার মেয়েও তো এরকম খায় না, ছেলেও খায় না খাবার বেশি একটা। এখানে আমি কথা বলতে বলতে কষানো হয়ে গেছে তরকারিটা। আমি এখন দিয়ে দিতেছিলাম মাছটা সুন্দর করে আমি লবণটা ধুয়ে রাখছিলাম। আর নদীর মাছ না সবসময় খাইতে ভালো লাগে, আর আমরা বেশিরভাগই গুঁড়া মাছ খাই। আমি তো চাষের মাছ অনেক কম খাই। আপনারা দেখেন নাকি জানি না, দেখেন যারা সেটা বুঝতে পারবেন যে আমরা চাষের মাছ খাই, দেশি মাছ খাই। নদীর মাছ না অনেক ভালো লাগে খাইতে। তারপরে আমার কাছে তো সবসময় নদীর মাছ ভালো লাগে। চাষের মাছ থেকে কষানো হয়ে গেছে, একটু পানি দিছি, বেশি পানি দিইনি। তরকারি তো অল্প, বেশি পানি দিলে আবার শুকাইব না, গ্যাস নাইকা। এখানে হলো আমি সুন্দর করে পানি দিয়ে একটু 5 মিনিটের জন্য ঢাইকা দিব। আমি গরম পানি ইউজ করছি। 5 মিনিটের মতন ঢাইকা দিলে কি হবে, তাতে উতরানিটা আইসা পড়বো। এখানে হলো আমি ধইনা পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। ধইনা পাতা না দিলে তো স্মেলে আসবে না, গেরান। আমার কাছে কাঁচামরিচটাও অনেক ভালো লাগে, এখানে দিলে ধইনা পাতাটাও দিলে অনেক ভালো লাগে। এখানে হলো স্মেলটা আসে না তো ধইনা পাতা আর কাঁচামরিচ দিলে। এখানে হলো আমি তরকারিটা সুন্দর করে ঢাইকা। আর আমার পাশে হলো খালা আম কাটতাছিল। আমার হাজবেন্ড কাঁচা আম আনছে, সব পেকে গেছে, ভিতরে সব লাল হয়ে গেছে। কাঁচা আমের ভিতরে পাইকা পাইকা যাইতেছিল। আমি বলতেছি কাইটেন না, এদিকে আম ভর্তা খাইতে অনেক মজা লাগবে, পাইকা যাইব গা। কালকে রাত্রে 3-4 কেজি আম আনছে, তা কাঁচা আম আনছে। এরপর আমার শাশুড়ি বলতেছে, খালারে বলতেছে কাটতে, আমি বলতেছি কাটতেন না, আপনার আম এদি পাইকা যাইব গা। এখানে আবার লতিটা আমি রান্না করে ফেলছি, চিংড়ি মাছ একটা লতি রান্না করবো আজকে। লতিটা অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক ভালো লাগতেছিল লতির কালার। অল্প জিনিস না সুন্দর বেশি হয়, আর বেশি রান্না করলে না সুন্দর কম হয়। আমি এই জিনিসটা দেখেছি। লতির ভিতরে চিংড়ি মাছ অনেকগুলি দিছি। তারপরে হলো লতিও অল্প। আর আমাদের বাবার বাড়ি তো অনেক সুন্দর লতি, আমি এই লতি কোনো ঢাকায় দেখিনি। এটা তো ঢাকায় লম্বা লতি, আমাদের বাবার
বাড়ি সুন্দর লতি পাওয়া যায়। আমাদের মুন্সিগঞ্জ দেশের বাড়ি, আমার কাছে অনেক ভালো লাগে ওই লতি। আমার বাবার বাড়ির লতি তো আমার কাছে সব পেতে, আমার মার হাতের লতি আমার কাছে সব পেতে মজা লাগে খাইতে। আবার মার মতন রান্না করতে পারি, এখন আস্তে আস্তে শিখছি মার মতন রান্না।